বন্ধুরা আজকে দেখবো টাইপ 4 এর ম্যাথগুলা পার্ট 3 তে ইনশাআল্লাহ সবগুলা শেষ করে দিব। টাইপ 4 এর যে ম্যাথগুলো আছে সেগুলো করব। এখন যে ম্যাথটা দেখতেছি এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার। তো ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার আমার বেসিক ক্লাসে আমি এটা কিভাবে ম্যাথ করব এখানে শিখাইছিলাম। আজকে ম্যাথই দেখাবো সরাসরি। এক্ষেত্রে কি করি যে এতটুক জাস্ট এতটুক আলাদা করে দিই। এখন কারেন্ট আমি এখানে ধরে নিয়েছি যে এই দিক থেকে ঢুকে এখানে এসে শেষ হচ্ছে, বা আপনি যদি ধরেন যে কারেন্টটা এদিক দিয়ে এখানে এসে শেষ হচ্ছে তাও হবে, অসুবিধা নাই। মানে যে কোনো একদিকে ধরে নিলেই হবে। তো এখন এখানে একটা মান দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, কিন্তু নন ইনভার্টিং প্রান্তে ইনপুট দেওয়া আছে। এখানে দেওয়া আছে 12, এখানে যদি 12 হয় তাহলে এখানেও কিন্তু 12 হবে, সেটা এই যে এখানে আমি লিখে দিয়েছি 12। আর এখানেও নন ইনভার্টিং এ 13 দিছে, তার মানে এখানেও 13 আসবে। তো এটা এই 13 এসে এখানে আসছে। তো আমি কারেন্টের ফ্লোটা এদিক দিয়ে ধরে নিয়েছি, এখান থেকে শুরু করছি I1 I2 I3 I4 I5। তো এখন এখানে এই যে দুইটা প্রান্তের ভোল্টেজ কিন্তু দেওয়া আছে, তাহলে এখানকার I2 কিন্তু বের করা খুব সহজ হয়ে যাচ্ছে। যে দুইটা ভোল্টেজের বিয়োগ করে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে আমি I2 পেয়ে যাচ্ছি। ঠিক এটা এখানে তাই করছে, যে 13 বিয়োগ 12 বিয়োগ ভাগ 1 সমান সমান আছে কি 1 মিলি অ্যাম্পিয়ার হলো। তাহলে I2 এর মান পেলাম। এখন এই অ্যামপ্লিফায়ার গুলো কিন্তু কোনো কারেন্ট নেবে না, কোনো কারেন্ট দিবেও না, ফলে কি একটাই কারেন্ট এইখানে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি I2 সমান সমান I3। আমি তাই করছি, I2 সমান সমান I3 লিখছি। এখন I2 এর মান তো আমি পাইছি 1, ওকে। এবার I3 সমান সমান কি হবে? তাহলে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই যে 12 বিয়োগ এটার একটা নাম দিয়েছি আমি V2, এই যে V2 ভাগ হলো রেজিস্ট্যান্সের মান 5। তাহলে এখান থেকে যেটা আমি ক্যালকুলেশন করে পেয়েছি 7 ভোল্ট। এখন সেই কারেন্ট তো গ্রাউন্ডে যাচ্ছে, তাহলে I4 আর I5 তো একই আসবে। তাহলে I4 সমান সমান I5 লেখা যায়, আমি I4 সমান সমান I5 লিখেছি। এখন I4 সমান সমান কি? I4 মানে এই দুইটা প্রান্তের ভোল্টেজের পার্থক্য। তাহলে V2 এর মান 7, 7টা সরাসরি বসাই দিয়েছি V2 না লিখে, বিয়োগ আছে V3 ভাগ আছে রেজিস্ট্যান্সের মান সমান সমান I5 মানে এটা। তাহলে V3 বিয়োগ যেহেতু গ্রাউন্ড তাই 0 ভাগ আছে 10। এখানে আননোন মান শুধুমাত্র V3, সলভ ফাংশনে দিলে V3 এর মান 3.5 বের হয়ে যাবে। এখন আমার এই পর্যন্ত শেষ। তাহলে V3 যদি পাই আমি 3.5, তাহলে V3টা তো এখানকার ভোল্টেজ, আর এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ তো সেম। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে V3, তাহলে এই প্রান্তের ভোল্টেজ তো আমি পাইলাম। এখন দরকার কি V1 বের করতে হলে আমি I2 আর I1 এবং I2 থেকে তো বের করতে পারি। তাহলে কি লিখতে পারি? যেহেতু একই কারেন্ট I1 সমান সমান I2, এবং I1 যেহেতু, তাহলে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজের পার্থক্য V1 বিয়োগ 13 ভাগ হলো এই রেজিস্ট্যান্সের মান 5 সমান সমান I2 এর মান তো জানি 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে শুধুমাত্র আননোন আছে V1, তাহলে V1 এর মানটা আমি পেয়ে গেলাম। এখন এটার মান জানি, এটার মান জানি, তাহলে তো এটার মান বের করা সহজ হয়ে যাবে। কারেন্ট যেটা আমি ধরছি এদিকে যাচ্ছে, ঠিক আছে, আমি সবগুলো যেহেতু এভাবে করছি এটাও এইভাবে করবো। তাহলে I6 সমান সমান I7 লিখতে পারি। এটা পুরাটা কিন্তু একটা সিরিজ সার্কিট। তাহলে I6 সমান সমান I7 লিখলাম। মানে I6 সমান সমান কি এই রেজিস্ট্যান্স, যেহেতু কারেন্ট আমি এদিক ধরতেছি এই কারণে এটা আগে লিখতে হবে। V0 বিয়োগ V3 ভাগ হলো এই রেজিস্ট্যান্সের মান 10 সমান সমান, তাহলে এটা কি হবে I7 V3 বিয়োগ V1 ভাগ 10, V3 বিয়োগ V1 ভাগ 10 মান বসাচ্ছি। V0 এর মান তো জানি না, V3 এর মান এখানে পাইছি যে 3.5 ভোল্ট, সেটা বসাইছি 3.5 ভোল্ট, আর V1 এর মান এখানে পাইছি 18 ভোল্ট। ক্যালকুলেশন করলে V0 এর মান আসছে -11। তাহলে -11 আবার কেন আসলো? যে এখানে কিন্তু দিয়েছিলাম নন ইনভার্টিং, তাই আমি আউটপুট পজিটিভ পেয়েছি। এটাও আমার নন ইনভার্টিং এ দিয়েছি, কিন্তু এটার ইনপুটটা কিন্তু আমি দিয়েছি কিসে? ইনভার্টিং এ, যার কারণে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে ম্যাথটা দেখব, ম্যাথটা গেইন বের করতে বলছে। আমরা গেইন সমান সমান জানি আউটপুট ভাগ ইনপুট। আউটপুট কোনটা? এটা আউটপুট, আর ইনপুট কোনটা? এটা ইনপুট। এখন কারেন্ট কোন দিকে যাচ্ছে এটা আমি যেদিকে খুশি ধরে নিতে পারি, যে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিক দিয়ে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে এসে এখানে আসছে, ধরে নিলে কোনো অসুবিধা না। আমি ধরে নিয়েছি যে কারেন্ট এদিক থেকে এসে এখানে ক্লোজ হচ্ছে, কারণ অ্যামপ্লিফায়ার তো নিচ্ছে না, আমরা ধরে নিয়েছি অ্যামপ্লিফায়ার আমাদের আদর্শ অ্যামপ্লিফায়ার, খুব ভালো। এখন এই নোডের হিসাব করি যে এখানে আমার ইনপুট দিচ্ছি VS, তাহলে এটা এখানেও VS এখানেও VS, তাহলে VA যেটা ধরছে এটাও কিন্তু VA সমান সমান VS হয়। তাহলে কারেন্ট যেটা আমি ধরে নিয়েছি যে দিক থেকে এসে এদিকে আসছে, তাহলে এখান থেকে যে কারেন্টটা আসছে এই কারেন্টটা পাস হচ্ছে কোন দিক থেকে?
এদিক দিয়ে। তাহলে এই নোডের হিসাব যদি করি তাহলে আগত কারেন্ট এটা আর নির্গত কারেন্ট এটা। তাহলে আগত কারেন্ট এটা যদি আমি ভোল্টেজে প্রকাশ করি তাহলে ভিসি বিয়োগ ভিএ ভাগ 5 সমান সমান একইভাবে ভিএ বিয়োগ 0 ভাগ 5। তাহলে এই পাশের 5 আর এই পাশের 5 বাদ, দুই পাশে যেহেতু সমান একই জিনিস তাই বাদ হয়ে গেছে। তাহলে এই পাশের ভিএটা মাইনাস এই পাশে চলে গেলে কিন্তু প্লাস হয়, তাই এই পাশের মাইনাসটা বসে যে দুইটা ভিএ হয়েছে। তাহলে ভিসি সমান সমান 2 ভিএ, এটা সমান সমান লিখতে পারি 2 ভিএস, কারণ আমরা জানি ভিএ সমান সমান ভিএস। একইভাবে আমি এই নোডের হিসাবটা করি, এটা কিন্তু গ্রাউন্ড তার মানে 0, তার মানে এটাও 0, তার মানে ভি এর মানটা 0। আমি এইগুলো বসিয়ে নিয়েছি আমার ইচ্ছা মতো। ভিএ এটা যেহেতু বি ধরছিলাম তাই এটা সি এটা ডি। তাহলে এই নোডের হিসাব করে একইভাবে কারেন্ট আসছে যাচ্ছে। তাহলে আগত কারেন্ট এটা, তাহলে আগত কারেন্ট সমান সমান কি লিখতে পারি V0 বিয়োগ ভিডি, এন্ড ভিডির মান তো 0 তাই 0 লিখেছি ভাগ 15 সমান সমান এটার কারেন্ট। তাহলে ভিডি বিয়োগ ভিসি, ভিডির মান তো 0 বিয়োগ ভিসি, ভিসি ভাগ 15। এখন তাহলে এই পাশে থাকে V0 ভাগ 15, এই পাশে থাকে মাইনাস ভিসি ভাগ 15, তাহলে উভয় পাশ থেকে 15 একই যেহেতু বাদ, তাহলে V0 সমান সমান কি লিখতে পারি মাইনাস ভিসি। এখন ভিসি সমান সমান আবার কি জানি 2 ভিএস, তাহলে মাইনাস 2 ভিএস। এখন এই ভিএসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায়, তাহলে V0 ভাগ ভিএস সমান সমান মাইনাস 2। এখন এটাই তো আমার গেইন ছিল, আউটপুট ভাগ ইনপুট, তাহলে আমার গেইন হলো কি মাইনাস 2। ইন্ডিকেটর সার্কিট যেটা দেওয়া আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এমন দেওয়া আছে 100 কিলো ওহম রেজিস্টর 0.1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এর আউটপুট ভোল্টেজ আছে। এখন এটা যারা সূত্র মুখস্থ করছে তারা সূত্র বসাই দিয়ে করলে হবে, যদি সূত্র বসাতে না চান তাহলে আমার মতো আমি সূত্র বসা মনে আছে, যদি সূত্র না দিয়ে করতে চাই তাহলে কিভাবে করতে হবে, যে এদিক থেকে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এটার কারেন্ট সমান সমান এটার কারেন্ট আই সমান সমান আইসি। এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা আইসি সমান সমান কি জানি সি ডিভাইড ডিটি ইনটু ভিসি। এই ভিসিটা আবার ভুল হলে হবে না, এটা হচ্ছে ক্যাপাসিটর আরআরই ভোল্টেজ, এখন ক্যাপাসিটর আরআরই ভোল্টেজটা কি এই যে 0 বিয়োগ V0। এখন কি করছি আইটা এটা ধরছি, তাহলে ভি ইনপুট বিয়োগ 0 ভাগ হচ্ছে 100। 0 কেন, কারণ এটা তো 0 এই কারণে এটা 0, তাহলে ভি ইন মাইনাস 0 ভাগ 100 সমান সমান আইসির মান কি জানি সি ডিভাইড ডিটি ইনটু ভিসি, ভিসির মানটা 0 মাইনাস V0 এটা বসিয়ে দিয়েছি। এখন কি করছি যে এই সিটা এই পাশে কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে, তাহলে 100 সাথে গুণ এই যে 0.1 মাইক্রোফ্যারাড সেটা এখানে দিয়েছি। আর এই যে এই পাশে ডিফারেন্সিয়েশনটা এই পাশে নিয়ে আসছি তার কারণে ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাহলে এই পাশে থাকছে কি মাইনাস V0 শুধুমাত্র থাকছে। এখন সেই V0 মাইনাসটা আমরা এই পাশ থেকে উভয় পাশ থেকে মাইনাস কমন নিয়েছি, নিলে এই পাশে মাইনাস হয়ে গেছে এই পাশে প্লাস হয়ে গেছে। এখন কি করছি এই ক্যালকুলেশনটা করছি, বইতে যেটা দেওয়া আছে 10⁻³ দিয়ে করছি, কিন্তু এটা ভুল হয়েছে কারণ এখানে দেওয়া আছে আমার মাইক্রোফ্যারাড, আর আমরা জানি 1 মাইক্রোফ্যারাড সমান সমান 10⁻⁶ ফ্যারাড। তো এখানে বইতে 10⁻³ দেওয়ার কারণে আমারটার সাথে উত্তর মিলবে না, আমি যেটা করছি 10⁻⁶ দিয়ে করছি, ওনারা করছে 10⁻³ দিয়ে। তো এই আর আর সি এটা গুণ করেছি, এটা 1 ভাগ এটা দিয়ে গুণ করলে হয় 10⁵, আর ভি ইন এর মানটা এখন বসিয়ে দিয়েছি 10 cos 2π ইনটু 10⁻³ টি, এবারে V0 যাতে রেখে দিয়েছি, আর মাইনাসটা তো আগে পেয়েছিলাম। এখন এই 10টা কিন্তু কনস্ট্যান্ট মান, এজন্য এই 10টা বের করে নিয়ে আসছি। আর এই cos ওমেগা টি এটা আমি ওমেগা ধরছি, cos ওমেগা টি cos কে ইন্টিগ্রেশন করলে হয় sin, এই যে ওমেগা টি। এখন যেটা আমরা ওমেগা ধরছি এটা কি ওমেগা না, এটা হচ্ছে 2π 10⁻³ টি, এই যে টি এই টোটালটা, তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আসলে ওমেগা টি হিসেবে তো ইন্টিগ্রেশন করিনি, ইন্টিগ্রেশন করছি থিটা হিসেবে cos থিটা। এখন থিটা তো আসলে থিটা নাই, থিটা আছে কি 2π × 10⁻³ টি, এখানে এটা ডিফারেন্সিয়েশন করলে 2π × 10⁻³ থেকে যায় এবং সেটা দিয়ে ভাগ দিতে হয়, ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটা দিয়ে ভাগ। তো এখন এখানে 10⁵ আর এখানে 10⁻³, তাহলে এটা যদি ভাগ হয়ে যায় তাহলে উপরে থাকে 10⁻², আমি দুঃখিত এখানে 10⁻² হবে, সরি এখানে তো 10 আছে তার মানে 10⁻⁶, আর এখানে 10⁻³ তার মানে এখানে 10⁻³ হবে। তাহলে এই 10⁵ × 10 কে যদি 10⁻³ দ্বারা ভাগ করি তাহলে থাকে আছে 10⁻³, আর এই যে 2π যেহেতু নিচে আছে লিখছি sin 2π × 10⁻³ টি।
এভাবে যদি কঠিন মনে হয় তাহলে সূত্রটা মুখস্থ করে করতে পারেন, কিন্তু যদি আমরা তো বলছি যে আমরা কোনো সূত্র মুখস্থ করবো না, সেক্ষেত্রে কারেন্টের ফলো নির্বাচন করে আমরা টাইম ম্যাথটা এভাবে করতে পারি। এখন যে সার্কিটটা দেখবো, এখানে আউটপুট দেওয়া আছে, সার্কিটটা ডিজাইন করতে হবে। আমি আপনাদেরকে প্রথমে একটু বোঝাই যে এটা একটা সার্কিট, এটা দুইভাবে করা যায়, এটা ইনভার্টিং হিসেবে করা যায়, নন ইনভার্টিং করা যায়, এটা আর একটা সার্কিট। এখন এই আউটপুটটা তাহলে এখন যে দুইটা সাম করে কিন্তু আউটপুটটা দেখাইছে, বইতে যেভাবে দেখাইছে আমি সেভাবে দেখাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাই যে এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, দুইটা সার্কিট সাম করে কিন্তু আউটপুটটা আসছে। ওকে, তাহলে এই সার্কিটটা আমরা প্রথম ডিজাইন করি, যে এটা আমরা নন ইনভার্টিং দিয়েই করব। এখন নন ইনভার্টিং করতে হলে আমার কিন্তু নন ইনভার্টিং প্রান্তে ইনপুটটা দিতে হবে। আমি প্রথমে কি মান আসছে এটা দেখবো না, আমি একটা সার্কিট বানালাম নন ইনভার্টিং সার্কিট, যার নন ইনভার্টিং প্রান্তে ইনপুট দিলাম, এটা গ্রাউন্ড করেছি, এখানে R1 এটা R2 ধরেছি, ঠিক যেভাবে মানে একটা সার্কিট করতেছি ধরে নিছি যে একটা নন ইনভার্টিং সার্কিট করবো আমরা। নন ইনভার্টিং সার্কিটের বৈশিষ্ট্য কি, ইনপুটে যদি পজিটিভ দিই তাহলে আউটপুটও পজিটিভ আসবে, তাহলে এটার কারেন্ট আর এটার কারেন্ট সমান, তাহলে এই যে 0 বিয়োগ V1 ভাগ R1, একইভাবে এই যে V1 বিয়োগ V0 ভাগ R2, তাহলে মাইনাস V1 ভাগ R1, এই যে V1 ভাগ R2 মাইনাস V0 ভাগ R2। এখন এটা কিন্তু এই পাশে নিয়ে চলে আসতে পারে, ঠিক তাই নিয়ে আসছি, এপাশে প্লাস এপাশে মাইনাস ছিল, এই পাশে আরটা এই পাশে গুণ করে দিয়েছি। এখন কি হয়েছে, এই আর উভয় পক্ষে গুণ করে দিয়েছি, দিলে কি হয়, এই R2 কে R2 দ্বারা ভাগ দিলে হয় 1, আর এখানে R2 ভাগ R1 থেকে যায়। কারণ এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু এপাশে প্লাস হয়ে যায়, এপাশে প্লাস হয়ে যায়। যেমন এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটাও প্লাস এটাও প্লাস, এপাশের মাইনাসগুলো যদি মানে একটা যদি মাইনাস কমন নিই তাহলে এটাও প্লাস হয়ে যায় এটাও প্লাস হয়ে যায়, এই পাশে থাকে মাইনাস। এখন এই পাশে মাইনাস আর এই পাশে মাইনাস আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই পাশটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে কি থাকে যে এটা যে R2, এটা যদি আমি এখানে লিখি আর এখানেও R2 হয়ে যায়, তাহলে আর V1 যদি বের করে দিই তাহলে R2 ভাগ R2 তাহলে 1, এই যে এই প্লাসটা আমি এখানে লিখেছি, এখান থেকে R2 ভাগ R1 আর V1টা কমন নিয়ে নিয়েছি, এই পাশে থাকে V0। এখন তাহলে এই R2 ভাগ R1 কি হতে হবে, আমার এখানে মান আছে 2.5, তাহলে আমাকে বানাতে হবে কিন্তু 2.5 V1, V1 তো আমার আছে, তাহলে 1 আছে আর 1.5 দিলেই তখন শুধুমাত্র আমার 2.5 হবে। তাহলে এই জন্য R2 ভাগ R1 এটা সমান সমান লিখতে পারি 1.5, তাহলে R2 সমান সমান কি 1.5 R1। এখন R1 এর মান জাস্ট ধরে নিয়েছি 10, আপনার ইচ্ছা মতো আপনি ধরতে পারেন, R1 এর মান 10, তাহলে R2 এর মান কত হবে 1.5 গুণ 15 ওহম বা 15 আর যা খুশি, এটা যদি এখানে R দিই তাহলে এখানেও R হবে, তাহলে এই সার্কিটটা হয়ে গেল। এখন এই সার্কিটটার বৈশিষ্ট্য কি, যে এখানে যদি আমি V1 দিই তাহলে আউটপুটে পাচ্ছি 2V1। ওকে, আরেকটা সার্কিট বলছে যে -6V2 করতে হবে, যেহেতু মাইনাস তাই আমি ইনভার্টিং করব, মানে ইনপুটে দেব প্লাস আউটপুটে পাবো মাইনাস। তো সেরকম একটা সার্কিট বানিয়েছি, এই যে ইনভার্টিং, আমি ইনপুটে দিয়েছি V2, এটা R3 এটা R4, তাহলে এটার আমরা সূত্র জানি বা এটাও যদি এভাবে ক্যালকুলেশন করি তাহলে আউটপুট সমান সমান আসবে R4 ভাগ R3 মাইনাস R4 ভাগ R3 V2, তাহলে R4 ভাগ R3 সমান সমান কত 6, এখানে তো মাইনাস আছে, তাহলে এটার মান হলো 6, তাহলে R4 সমান সমান কি 6 R3, তাহলে R3 এর মান যদি আমি 20 ধরি সাপোজ, তাহলে R4 এর মান কত 6 দুগুণে 12 120 ওহম, এটা জাস্ট ধরে নিয়েছি। এখন দুইটা সার্কিট আমি আলাদা আলাদা ভাবে বানিয়েছি, এই দুইটা সার্কিট কিন্তু আমার যোগ করতে হবে, যোগ করলে তখন আমার এই আউটপুটটা হবে, তাহলে এটা সামিং হলো, সামিং অ্যাম্পলিফায়ার। এখন কোন পাশে দিব, ইনভার্টিং প্রান্তে না নন ইনভার্টিং প্রান্তে, যেহেতু দুই দিয়েই ভাগ হয়, মানে উপরের দুইটা গুণ হয়ে 2 দিয়ে ভাগ হয়, এক্ষেত্রে দুইটা যেহেতু সেক্ষেত্রে নন ইনভার্টিং প্রান্তে দিলে সমস্যা নাই। নন ইনভার্টিং প্রান্তে আমার দিতে হবে, এটা কেন দিতে হবে, কারণ আমি এটার আউটপুট পেয়েছি 2V1, যেটা চেয়েছিলাম সেটাই পেয়ে গেছি, এটাও মাইনাস, এটার মান কিন্তু এখন -6V2। এখন ওটা যদি আমি ইনভার্টিং প্রান্তে দিই তাহলে তো চিহ্ন দুটোর পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস, যে কারণে আমি ইনভার্টিং প্রান্তে এটা দিতে পারিনি, নন ইনভার্টিং প্রান্তে আমার দিতে হয়েছে। তাহলে দুইটা সার্কিট যোগ করে একটা রেজিস্টারের মাধ্যমে আমি নন ইনভার্টিং প্রান্তে দিয়েছি। এখন একটা শর্ত কি, যে যদি এই পাশে দুইটা রেজিস্টার যদি সেম মানের হয় এবং ফিডব্যাক রেজিস্টারও যদি ওই মানেরই হয়, তাহলে আউটপুট যখন নির্ণয় করি ইনভার্টিং, এই যে এমন তবে আউটপুটটা আসার সময় এরকম আসে, V0 সমান সমান R F ভাগ R,
এই দুইটা যদি সেম হয় 10/10 তখন 1 হয়ে যায়, তার মানে আমার ইনপুটে যা দিচ্ছি আউটপুটেও তাই পাবো, যেহেতু নন ইনভার্টিং এ দিচ্ছি। এই কারণে দুইটা সার্কিট যোগ করার জন্য অবশ্যই আমাকে সামিং করতে হবে, কারণ এটা তো সামিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশন দেওয়া আছে। তখনই আমি আউটপুট পাবো V0 সমান সমান এই যে এটার ইনপুটে যেটা দিয়েছি 2.5V1 6V2। এভাবেই শুধুমাত্র সম্ভব। আর যদি এটাকে আমরা মাইনাস আনতাম আর এটাকে যদি প্লাস আনতাম তখন আমার ইনভার্টিং প্রান্তে দিতে হতো, ইনভার্টিং প্রান্তে দিলে চিহ্নটা পরিবর্তন হয়ে যেত। এভাবেই সম্ভব। আর পরবর্তী আরেকটা ম্যাথ যেটা আছে, এই ম্যাথটা বোঝার জন্য আমার যে আরো দুইটা ক্লাস আছে এক্সট্রা প্লে লিস্টে দেখতে পাবেন, ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর। এই দুইটা ক্লাস করলে আপনার ওই পরবর্তী যে ম্যাথটা আছে এটা সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন। এক্সারসাইজগুলো যদি আপনাদের মনে হয় করে দেওয়া প্রয়োজন তাহলে কমেন্টে জানাবেন, আমি এক্সারসাইজগুলো করে দিব। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।